আপনি আসতেছেন কোথেকে? ঢাকা থেকে মানে কাপাসা পর্যন্ত পিকআপে উঠছেন কিসে? পিকআপে উঠছেন কিসে? ওটা আমাদের পিকআপ ছিল আপনার কিসের কিছু মাল কোন জায়গা থেকে উঠছেন? কাপাসা থেকে যাচ্ছিলেন কোথায় বা কোন জায়গায়? মানে ঢাকা থেকে এসে কাপাসা পর্যন্ত আসতে করে গাড়ি আর আসবে না। আচ্ছা। তো গাড়ি কিন্তু আমি গাড়ি ঢুকছে মানে এখানে আসলাম। রাত কয়টা বাজে তখন? তখন আমি যখন উঠছি তখন বলতে তিনটা মানে এখানে আসতে আসতে 30 মিনিট লাগাই মানে ডাকাতের কবলে পড়ছেন কয়টা? 3:30, 4টা? ঢাকা থেকে না না, ডাকাতের কবলে পড়ছেন মানে ডাকাত ধরছে কখন? কয়টা বাজে? ঢাকা থেকে 3:30টায়। পুলিশের গাড়ি বন্ধ করে থামছেন? না পুলিশ এবারে করে মানে আমরা আইতেছি যে বাচ্চা দিতেছে তো বাচ্চাদেরকে পুলিশের দেখে পরে কি অ্যাম্বুলেন্সে থামাইছে? এগুলো চাবি দিছে আমরা করে চাবি দিছি তারপরে যে পানির ব্যাপারে বেশিরভাগ মনে আমার মনটা কই যে পানির ব্যাপারে লেগে দিই পানির ব্যাপারে লেগে যায় কারণ পানির বাজারটাতে রাত্রে এইটার পরে এই টাকা টুকা নেওয়া যায়? হ্যাঁ পানির ব্যাপারে পরে আপনার কিছু বলে নাই? হয় নাই মানে কি করে রে কি আছে লো আমি তো বলে অলরেডি আগেই সিলিন্ডার? হ্যাঁ সিলিন্ডার কারণ তারা হাতে যে ছিল দাও দাও দেশি অস্ত্র? দাও তারপরে সাফল রোড তারপরে মুখ বান্ধব শুধু খালি চোখ দিকে দেওয়া যায় কয়জন ছিল? তারা ছিল 6-7 জন লেন্টি কাঁচা যাচ্ছে তো মোবাইল আছে নিচে মেয়েরা মোবাইলটা ঠাস করে বন্ধ করছে টাকা দেখতে মনে মনে করি যে আমি আজকে কাছে মোবাইলটা দিছি না দিছি আমার আরেকজনে কি আচ্ছা। যদি এটা নিয়ে যেত তাহলে তো কইতে আমরা বেঁচে খাচ্ছি কিচ্ছু নিছি না নিছি দিছি এটা বুঝছো মানে একবার কর তুই টুঙ্গার করতেছে মানে একবার করে দিছি তাহলে ওই দিকে দেওয়া যাওয়া পায় না আমার লাগে আসে 60 টাকা খুঁটি ভালো থাকি বুঝি করে কে কোন আপনি বাবারে আমাকে কিনতে চুপ করে করে নড়াচড়া করো? কোনো লড়াচড়া নেই আমি তো পিঠে মানে একবারে শক্ত হয়ে গেছি গা ডরে বাড়ি দিইটা পিকে বাজারে বেরিয়েছে? পরে তোমার মনে করে যে সব পানের ব্যাপারে মাছ থেকে পরে হেনে কি রান্না বাইরে পাইছি রান্না বাইরে পেলাম পুলিশের পর পরে রান্না ভাই পুলিশের গাড়ি সহকারে গেছে গিয়ে আর পাইবে গেছে কোথা থেকে ধরছিল আপনাদের? ওই ব্রিজের মাথায় ওই মাথায় ব্রিজের মাথায়? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ব্রিজের মাথায় এরকম একটা এই জায়গাটা তো মনে হয় পুলিশ টহলে থাকে থানার ঘাটে। পুলিশ কিন্তু এখন তো বর্তমানে দিয়ে গ্যাস করে ও এরপর তো আর পুলিশ নাই। এখন আর দেশের এই পরিস্থিতিটাকে ওরা কাজে লাগাইছে। যা খেলা মাফ করছে বাইরেছি যে হারে বাইরেছি আমি তো ভাবছি যে দেয়ার নাই তাহলে 100% বাড়ি করে খাবো আপনি মুরব্বী না আপনার মাথায়? না ওই সময় আবার দাঁড়িয়ে একটু বড় আছে আচ্ছা সেটাই। মুরব্বী মানুষে তো মারবো না। দাড়ি কাটছেন কে পলাইতে গিয়া? দাড়ি কাটছেন কে সালমান এফ রহমানের মতো পলাইতে গিয়া নাকি? সালমান এফ রহমান চিনেন না? দরবেশ সালমান এফ রহমান। ও আচ্ছা না না দাড়ি কেটে? আমি এমনি 100 কিলো করে বলেছি আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা একদম একটা শেষে দিক ছিল শেষে দিক ছিল